আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আমরা অনেকেই জানি না হেপাটাইটিস বি ভাইরাসটা কিভাবে ছড়ায় আর হেপাটাইটিস বি ভাইরাসটা কাদের আছে। আসলে এই ভাইরাসটা আপনি পরীক্ষা না করলে কখনোই বুঝতে পারবেন না। এটা যখন লাস্ট স্টেজে চলে যায় তখন সাধারণত লিভারে সিরোসিস হয়, অর্থাৎ লিভার ক্যান্সার হয়ে যায়। তাই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা আমরা বাহিরে বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন চায়ের দোকানে অনেক সময় দেখা যায় যে একই গ্লাস দিয়ে আমরা অনেকেই পানি খাচ্ছি। যেহেতু এই রোগটা কন্টামিনেটেড, তাই এক গ্লাস দিয়ে বহু লোক যদি এই পানি পান করে তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ আপনিও নিজেও তো জানেন না কে বা কারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত। যদি ভাইরাস ব্যক্তি যদি সেই গ্লাসে পানি পান করে এবং সেই গ্লাস যদি আবার ভালো ব্যক্তি যদি পানি পান করে তাহলে সেটা ছড়ানো খুব বেশি সহযোগিতা করে। তাই অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে বাহিরে কাজ করেন, যারা বাহিরে থাকতে হয়, যাদের বাসার বাইরে কাজ করতে হয়, অবশ্যই হাইজিন মেনটেন করা এবং নিজস্ব বোতল বা নিজস্ব পানির জার ব্যবহার করা। তাহলে হয়তো বা এই ভাইরাস থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে বিভিন্ন খাবারেও এই ভাইরাসটা থাকতে পারে। তাই সবাইকে অনুরোধ করব, যাতে করে এই ভাইরাস থেকে মুক্তি পান অবশ্যই আপনারা টিকা পাওয়া যায়। হ্যাঁ, বাজারে হেপাটাইটিস বি এর অনেক কোম্পানির টিকা আছে, তার মধ্যে পপুলার ফার্মাসিউটিক্যালের যেমন হেপাভ্যাক্স পাওয়া যায় অ্যাভেলেবল। আপনারা চাইলে এই ভ্যাকসিনটা নিতে পারেন, কারণ এই ভ্যাকসিনটা তিনটা কোর্স মানে তিনটা নিতে হয়। যদি কারোর হেপাটাইটিস বি ভাইরাস হয়ে যায় তাহলে তার সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হয়, এখানে অনেক টাকার প্রয়োজন। আর এই ভ্যাকসিনগুলো মাত্র 500 টাকা বা তার কম বেশি হতে পারে। আপনি যদি আপনার শরীরের মধ্যে এটা নেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় পরবর্তীতে সময়ে এই ভাইরাসে আপনি আক্রান্ত হবেন না। তাই অবশ্যই সচেতনামূলক সবাই হেপাটাইটিস বি এর টিকা নেবেন এবং সবাই সতর্ক থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।